চট্টগ্রাম নগরীতে ঝুঁকিপূর্ণ ৩৪ পাহাড়, জীবন সংখ্যায় ১০ লাখ মানুষ, কাজে আসছে না সতর্কবার্তা। পদ্মা সেতুকে নিয়ে অমিত সম্ভাবনা, কৃষি, পর্যটন ও বাণিজ্য প্রসারে সমীক্ষার তাগিদ। চ্যাম্পিয়ন্স ট্রফির খসড়া সূচি প্রকাশ, ভারতের সব ম্যাচ লাহোরে। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দুপুর ১২টার ২১ সংবাদে। আপনাদের সাথে থাকছে আমি তাসনিমা ফিফা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124online। পাহাড় ধসের শঙ্কার মধ্যেও চট্টগ্রাম নগরীতে ঝুঁকি নিয়ে বসবাস করছে ৮ থেকে ১০ লাখ মানুষ। প্রশাসনের পক্ষ থেকে তাদের সতর্ক করা হলেও কোনো কাজে আসছে না। চট্টগ্রাম থেকে ইফরাজ নূরের ক্যামেরা একরামুল হকের তথ্যে আরও জানাচ্ছেন সমর ইসলাম। বর্ষা এলেই শুরু হয় পাহাড়ে অবৈধ বসতি উচ্ছেদে দৌড়ঝাঁপ। নগরীতে ৬৫টির মধ্যে ৩৪টি পাহাড়ে ঝুঁকি নিয়ে বসবাস করছে ৮ থেকে ১০ লাখ মানুষ। পাহাড়ে বসবাসরত এই জনগোষ্ঠীকে পরিকল্পিতভাবে পুনর্বাসন জরুরি বলে মনে করেন বিশেষজ্ঞরা। যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রযন্ত্র কঠোর না হবে, রাষ্ট্রযন্ত্র তার আভ্যন্তরীণ মেকানিজম থেকে কারেকশন করতে না পারবে, দুষ্ত্রুটিপূর্ণ সেখান থেকে ত্রুটি সরাতে না পারবে, ততক্ষণ পর্যন্ত এই পাহাড়গুলি বাঁচানোর কোনো সুযোগ আমরা দেখি না। সিটি মেয়র বলছেন, পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের সতর্ক করতে বর্ষার শুরু থেকে নাগরিক সুবিধা বিচ্ছিন্ন করা ও মাইকিং সহ নানা কর্মসূচি স্থায়ী কোনো সমাধান নয়। তাকে আইনের আওতায় এনে বাধ্য করতে হবে, তুমি যে পাহাড় কেটেছো সেই পাহাড়কে সেই পাহাড়ের মতো করে দাও। করে দিতে না পারলে এমন শাস্তির ব্যবস্থা করা যাতে ভবিষ্যতে কেউ আর পাহাড় কাটতে সাহস না করে। পরিবেশ অধিদপ্তরের দাবি, পাহাড় কেটে পরিবেশের ক্ষতি করলে নিয়মিত মামলা সহ আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। যখনই কোনো ধরনের পাহাড় কর্তনের বিষয় আমাদের নজরে আসে, আমরা তৎক্ষণাৎ এই বিষয়টি অ্যাড্রেস করার চেষ্টা করি এবং এই বিষয়ে বিশেষত পরিবেশ আইনে আমরা নিয়মিত মামলা রুজু থেকে শুরু করে এনফোর্সমেন্টের আওতায় ক্ষতিপূরণ আরোপের মতো ব্যবস্থা গ্রহণ করে থাকি। ২০০৭ সালের ১১ জুন চট্টগ্রামে পাহাড় ধসে ১২৭ জনের মৃত্যু হয়। সমর ইসলাম, ২১ টেলিভিশন। উজানে এবং দেশের ভেতরে ভারী বৃষ্টির প্রবণতা কিছুটা কমে এসেছে। এরপরও তিস্তা, সুরমা, কুশিয়ারা, ব্রহ্মপুত্র, ধরলা সহ সব নদ নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে বইছে। এতে নদী তীরবর্তী ও নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। এখনও সিলেট, সুনামগঞ্জ, রংপুর, কুড়িগ্রামে পানিবন্দী অসহায় জীবন কাটাচ্ছেন বানভাসীরা। বন্যার পানিতে সুনামগঞ্জে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় জেলা সদরের সাথে তাহিরপুর, বিশম্ভরপুর, মধ্যনগর, দোয়ারাবাজার ও শাল্লা উপজেলার যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন রয়েছে। শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও গবাদি পশু খাদ্য সংকট থাকায় বিপাকে রয়েছে পানিবন্দীরা। সুরমার পানি কিছুটা কমলেও বর্তমানে বন্যা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। এছাড়া তিস্তা, ব্রহ্মপুত্র, ধরলার পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার উপরে বইছে। পানিবন্দী রয়েছে রংপুর ও কুড়িগ্রামের মানুষ। আর্থিক সামাজিক অর্থনৈতিক রূপান্তরে নিয়ামক হয়ে উঠেছে পদ্মা সেতু। চালুর ২ বছরের প্রকল্পটির মূল্যায়নে যথেষ্ট সময় না হলেও সময়ভিত্তিক তথ্য উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণ সহ গবেষণায় হাত দেওয়া উচিত, এমন মত বিশেষজ্ঞদের। মোহাম্মদ নুরুন নবীর রিপোর্ট, ছবি তুলেছেন ইয়াকুব লিটু। দূরত্ব যতই হোক, আত্মবিশ্বাস বেড়েছে মানুষের। অন্তত ঘড়ি ঘন্টা ধরে নিশ্চয়তা আছে গন্তব্যে যাবার। ফিজিবিলিটি স্টাডি বা সমীক্ষা যাচাইয়ে বলা হয়েছিল, উন্নয়নের এই প্রবেশদ্বার মোট দেশজ উৎপাদন প্রবৃদ্ধি বাড়াবে ১.23%। শুধু দক্ষিণ পশ্চিমাঞ্চলেই জিডিপির প্রবৃদ্ধি বাড়াবে ২.৩%। কৃষি সম্প্রসারণ, পর্যটন বিকাশ ও ব্যবসা বাণিজ্যের প্রসারে অবদান রাখছে সেতুটি। বিদ্যুৎ, গ্যাস, অপটিক্যাল ফাইবার, ট্রেন চলাচলের হিসেব বিবেচনায় না নিলেও ২০২২ সালের ২৫শে জুন থেকে এ পর্যন্ত ২ বছরে ১,২৭,০০,০০০ গাড়ি পারাপার করেছে সেতু দিয়ে।
টোল আদায় হয়েছে ১,৬৪৮ কোটি টাকা। ২১ জেলার ৩ কোটি মানুষ উন্নয়নের সরাসরি সুবিধাভোগী। দ্যার ইজ নো শর্টকাট আনসার, কারণ হচ্ছে যে কোনো প্রজেক্টেরই আফটার ইম্প্যাক্ট হতে হলে 5 থেকে 10 বছর দেখতে হয়। আপনি যখন বড় একটা গালা প্রজেক্ট করলেন, সাথে সাথে আপনার কিন্তু অন্যান্য যে কানেক্টিভিটি আছে সেগুলোকে আপনার নজর দিতে হবে। সেতুটি চালুর পর একের পর এক যুদ্ধ, বিগ্রহ, ডলার সংকট, অর্থনৈতিক মন্দায় কাঙ্ক্ষিত উন্নয়ন ও বিনিয়োগকে কিছুটা শ্লথ করেছে, কিন্তু এতে হতাশ হবার কিছুই নেই বলছেন গবেষক ও প্রকল্প সংশ্লিষ্টরা। সারা ওয়ার্ল্ডই একটা ভলাটাইল সিচুয়েশনে আছে এখন, সবগুলো দেশই কিন্তু সাফার করছে। ডেফিনেটলি এটা ডেভেলপমেন্টকে হ্যাম্পার করছে। দুই রকম বেনিফিট, একটা হলো ফাইন্যান্সিয়াল, একটা ইকোনমিকটাকে আমরা সবগুলাকে আমরা ইকোনমিতে যোগ করি। আমরা চিন্তা করেছিলাম, পরে অনেকেই বললো যে এক্সপার্টরা যে এখনো সময় হয় নাই, এখন যদি আমি করি প্রিমেচুর হয়, যে লাভটা হবে এটা ধরতে আসবে অতটা হাইলাইটেড হবে না। আপনি যদি 5 বছর পরে করেন দেন চেঞ্জটা বোঝা যাবে। আঞ্চলিক কানেক্টিভিটিতে কূটনৈতিক তৎপরতার পাশাপাশি এখন জেলাভিত্তিক উন্নয়নের কথাও বলছেন গবেষকরা। ডেফিনেটলি ইটস সিগনেচার প্রজেক্ট, এটার আসলে কোনো বিকল্প নাই, কিন্তু আনুষঙ্গিক আমাদের ডেভেলপমেন্টগুলো করতে হবে, যে লোকাল, ন্যাশনাল, রিজিওনাল এবং গ্লোবাল স্কেলে ব্রিজিং করতে। সে কাজটা স্লো হচ্ছে, এরিয়া ভিত্তিক ডেভেলপমেন্টে যেতে হবে, এটা আমার ফার্স্ট সাজেশন। ৩২,৬০৫ কোটি টাকা ব্যয়ে সেতুটি নিজস্ব ঋণের ১২৬২ কোটি ৬৬,৬৫৪৮ কোটি টাকা অর্থ বিভাগকে পরিশোধ করেছে সেতু বিভাগ। মোহাম্মদ নুরুন নবী, ২১ টেলিভিশন, ঢাকা। আন্তর্জাতিক মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকে সরে যাওয়ার গুঞ্জন উড়িয়ে দিলেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। স্থানীয় সময় বুধবার ডেমোক্রেটিক পার্টির শীর্ষ 20 নেতার সঙ্গে ফোনে কথা বলেন বাইডেন। এর মধ্যে ক্যালিফোর্নিয়ার গভর্নর গেভিন নিউসাম ও মিশিগানের গ্রেচেন হুইটমারও ছিলেন। এছাড়া ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন বাইডেন। পরে জানান দলের মনোনীত প্রার্থী তিনি, নির্বাচনে লড়বেন এবং কেউ তাকে বাইরে ঠেলে দিচ্ছে না। তিনি নিজে প্রতিদ্বন্দ্বিতাকে সরে যাচ্ছেন না। বাইডেনের পদত্যাগের বিষয়টি নাকচ করে দিয়েছেন হোয়াইট হাউসও। গেল বৃহস্পতিবার রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিতর্কে ধরাশায়ী হওয়ার পর থেকে নভেম্বরে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে যেতে বাইডেনের উপর চাপ বাড়ছে। খেলার খবর প্রকাশ পেল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির খসড়া সূচি। নিউজিল্যান্ড, ভারত ও আয়োজক পাকিস্তানের সাথে একই গ্রুপে আছে বাংলাদেশ। 8 বছর পর হতে যাচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। গেল বছর ওয়ানডে বিশ্বকাপে চূড়ান্ত হয়েছিল অংশ নেয়া 8 দল। 19 মার্চ থেকে 9 মার্চের মধ্যে টুর্নামেন্ট আয়োজন করতে চায় পাকিস্তান। সেই অনুযায়ী খসড়া সূচি তৈরি করে ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থার কাছে পাঠিয়েছে পিসিবি। ভারতীয় সংবাদ মাধ্যম পিটিআই জানিয়েছে 15 ম্যাচের এই সূচিতে লাহোরে 7টি, করাচিতে 3টি ও রাওয়ালপিন্ডিতে 5টি ম্যাচ রেখেছে পাকিস্তান। ভারতের সব ম্যাচ সহ ফাইনাল হবে লাহোরে। ভারত যদি সেমিফাইনালে ওঠে তাহলে সেই ম্যাচও হবে লাহোরে। তবে এই সূচিতে ইতিবাচক কোনো সাড়া দেয়নি ভারতীয় ক্রিকেট বোর্ড। শেষ করছি দুপুর 12টার 21 সংবাদ। যাওয়ার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। চট্টগ্রাম নগরীতে ঝুঁকিপূর্ণ 34 পাহাড়, জীবন সংখ্যায় 10 লাখ মানুষ, কাজে আসছে না সতর্কবার্তা। পদ্মা সেতুকে নিয়ে অমিত সম্ভাবনা, কৃষি, পর্যটন ও বাণিজ্য প্রসারের সমীক্ষার তাগিদ। চ্যাম্পিয়ন্স ট্রফির খসড়া সূচি প্রকাশ, ভারতের সব ম্যাচ লাহোরে। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে থাকুন।